হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একদম ছোট একটা লাইভ করব। আর অনেক আপুরাই হচ্ছে আমাকে ইদানিং এত পরিমাণ মেসেজ করে, যাকে আপু তুমি কিভাবে মোটা হয়েছো কিভাবে। তো আমি ভাবলাম যে সব কিছুরই অ্যান্সার দেওয়া উচিত। তো এই জন্য আজকে আমি অনেক দিন পরে হচ্ছে লাইভে চলে আসছি। আর আমার ভয়েসটা হচ্ছে একটু অ্যাভয়েড করবা। আমি ঠান্ডা লাগার কারণে আমার একদম কণ্ঠ পুরাই চলে গেছে, মনে হইতেছে বেড়া মানুষের কণ্ঠ। কিন্তু তোমাদের জন্য একটা গুড নিউজ আসছে, সেটা হচ্ছে আমাদের একটু সামান্য একটু গুড নিউজ। সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল বাই গেনের এই মেডিসিনটার হচ্ছে এটা একটু চেঞ্জ করা হয়েছে। ঈদ উপলক্ষে একটু চেঞ্জ আসছে, একটু ডিজাইন। তো তোমরা কিন্তু এখন আমাদের ন্যাচারাল বাই গেন থেকে তোমরা যদি 3টা ফাইল একসাথে নাও তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি। মাঝখানে কিন্তু অফ ছিল, কিন্তু এখন তোমরা 3টা একসাথে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রিতে পেয়ে যাবো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু আমার নামটা সিনহা। হাই সিনহা আপু। আপু প্লিজ, আমি হচ্ছে কোনো পার্সোনাল টপিকে কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ আমার আমি হচ্ছে একদম ডিভোর্সি একজন মহিলা। আমি ডিভোর্সি, আমার কোনো হাজবেন্ড নাই, কিন্তু আমার বেবি আছে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আপু আমার নামটা নাও, আমি সোহালি। এই যে আপু, তো কারা কারা এখনো আমাদের এই মেডিসিনটা নেও নাই, দ্রুত ইনবক্স করে ফেলো। কি গো আপু, ধামাকা কবে আসবে? ধামাকার জন্য আমিও অপেক্ষা করতেছি। আমি খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। আমি যে কবে তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করতে পারবো। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কিন্তু চাইলে আমাদের ন্যাচারাল বাই গেন থেকে আমাদের এই মেডিসিনটা এখন 3টা ফাইল একসাথে নিয়ে নিতে পারো। আর প্রেগনেন্ট আপুরা খেতে পারবে না, এছাড়া সব আপুরা ভাইয়ারা সবাই কিন্তু খেতে পারবে। আপু তারাবি পড়বা না? হ্যাঁ আপু, আমি এখন 15 মিনিটে জাস্ট একটা লাইভ করব। 15 মিনিট পরে হচ্ছে তারাবি আর কি নামাজ পড়বো। ভয়েস এরকম শোনা যাচ্ছে কেন? আমার ভয়েসটা একদম ভেঙে গেছে, আমার ভয়েসটা একদম ভেঙে গেছে। আর তোমরা অনেকেই জানো কিনা আমি আসলে জানি না, আমি কিন্তু রোজা রাখতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি রোজা রাখার। গতবারও হচ্ছে আমি অনেকগুলো রোজা রাখছি, কিন্তু এবার আমার ইচ্ছা আছে পুরোপুরি আমি সবগুলো রোজা রাখবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এটা কি আপু? এটা হচ্ছে ওজন বাড়ানোর একটা মেডিসিন, যেটা আমি খেয়ে কিন্তু মোটা হয়েছি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে আখি আপু তোমার কি শুধু মুখে ফুলছে নাকি? দেখো আমার এই যে হাত, ফেস, আমার বডি সব কিছুই কিন্তু একসাথে গ্রো হয়েছে। তোমাদের একটা ভুল ধারণা থাকে, কারণ তোমরা এরকম অনেকবার প্রতারিত হয়েছো। তোমাদের কথা বাদ দিলাম, আমি নিজেই কিন্তু প্রতারিত হয়েছি, যার কারণে আমি নিজেও বিশ্বাস করতাম না। যখন আমি এই মেডিসিনটা খাই তখন আমি হচ্ছে ভাইয়াকে বলি যে ভাইয়া, আমি যদি কোনো ধরনের বেনিফিট না পাই বা এটাতে যদি কাজ না করে, আমি কিন্তু আপনাকে একটা ব্যাড রিভিউ দিব। কারণ এটা নিয়ে আমি অনেক অনেক টাকা নষ্ট করছি। আমি যখন শুকনা ছিলাম তখন এত এত মানুষ আমাকে এত কথা শোনাইতো যে এত শুকনা, বাবার টাকা বাঁচাইতেছি, কোন গুদামের চাল খাও, আরো অনেক কিছু শুনতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন একদম পুরা ফিট আছি। আমার ওজন এখন হচ্ছে 56 কেজি। আমি মাপছিলাম অনেক দিন আগে, বাট এখন একটু বাড়বে হয়তো। কিন্তু আমি যখন এই মেডিসিনটা খাওয়া স্টার্ট করছি তখন আমার ওজন ছিল 39 কেজি। সেইখান থেকে আমার ওজন আজকে 56 কেজি। আমি তো অনেক খুশি। আমি এই পর্যন্ত ওইরকম অনেক মেডিসিন খাইছি ভাই, অনেক। আমার কোনো মেডিসিন নেই, আমি কোনো কাজ পাই নাই। ধৈর্য ধরে আমি অনেক ফাইল কমপ্লিট করছি, অনেক সিরাপ খাইছি। যে যা বলতো ভাই তাই খাইতাম। অনেকে তো বলতো যে ভাতের মার খাও, ভাতের মার খাইলে মোটা হবা, তারপর হচ্ছে আলু খাইলে, আলু সিদ্ধ আলু খাইলে, কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হয় না। কিন্তু আমাদের মেডিসিনটা কিন্তু 100% কাজ হবে। এইটা তোমার হচ্ছে একদম ভেতরের রুচিটা একদম ফিরিয়ে নিয়ে আসবে। অনেকেরই আছে আমরা যাদের হচ্ছে আমাদের রাতে জ্বর হয়, এই ব্যাপারটা আসলে কার কার হয় আমি জানি না, কিন্তু আমাদের যাদের হচ্ছে রাতে আমাদের হচ্ছে যাদের রাতে রাতে জ্বর হয় তাদের কিন্তু রুচি একদমই থাকে না, যে জিনিসটা আমার সব সময় হয়। আমাদের যাদের রাতে জ্বর হয় তারা কিন্তু আমরা সবসময় রাতে কাঁথা গায়ে দিই, আবার ভোরবেলার দিকে কিন্তু আর কাঁথা লাগে না। কিন্তু ওটাকে চোরা জ্বর না যেন কি একটা বলে। যাদের এই সমস্যাটা আছে একমাত্র তারা জানে যে তাদের খাবার দাবারের রুচি একদমই থাকে না।
তোমরা দেখবা আমাদের ফাইলটা যখন থেকে তোমরা খাওয়া শুরু করবা 7 দিনের মাথায় তোমরা বুঝতে পারবা যে তোমাদের খাবারের রুচি কতটা বেড়ে গেছে। তোমরা যেই জিনিস মানে খাইতে পছন্দ করতে না সেই জিনিস পর্যন্ত তোমরা একদম পছন্দ করে খাও। এই জিনিসটা আমার নিজের হয়েছে। আমি বিস্কিট খেতে একদমই পছন্দ করি না, কিন্তু যখন আমি দেখলাম যে 7 দিনের মধ্যে আমার এত পরিমাণ ক্ষুধা লাগে, আমি কোথাও গেলে আমি রিক্সার মধ্যে আসি, তখন আমি কি করতাম জানো, সবসময় আমি আমার ব্যাগের মধ্যে হচ্ছে বিস্কিট ক্যারি করতাম, মানে বিস্কিট নিতাম সবসময় ব্যাগে, যে আমার ক্ষুধা লাগলে ইনস্ট্যান্ট আমি একটা বিস্কিটের প্যাকেট খুলে হচ্ছে বিস্কিট খেয়ে ফেলবো। তো এই জিনিসটা আমার সাথে হয়েছে। আর তখন না খাবার এত পরিমাণ মজা লাগে, দেখবা তোমার সব ধরনের খাবার তোমার অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি। এগুলো বলতে আসতো এমন একটা ভাবে বললা লাইভে আসবা, আমরা ভাবলাম কি না কি। তাহলে কি বলবো আপু বলো, যে আমাকে এত পরিমাণ প্রশ্ন করে, আজকে আমি ভাবলাম যে আজকে আমার একটু লাইভে আসা দরকার। কারণ এই আমাদের ন্যাচারাল বাই গেনের এই মেডিসিনটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে আমি যে মোটা হয়েছি, আমার যে ভিডিওগুলো আছে একদম নিচে চলে গেছে, যার কারণে কিন্তু তোমরা জানো না। আর অনেক আপুরে আছে একটু ডিটেলসে জিজ্ঞেস করে, আসলে এটা সবার ক্ষেত্রে। আমি যখন এই মেডিসিনটা খাইছি তখন কিন্তু সেম, আমিও ভাইয়াকে একদম পুরো পাগল বানায় ফেলছি যে ভাই আমি কবে মোটা হব, ভাই আমার কয়টা ফাইল খেতে হবে, ভাই আমার কিন্তু খাবারের রুচি আসতেছে না। তো এইটা নিয়ে হচ্ছে আমাদের কাজ। তো প্রত্যেকটা আপুদেরকে, প্রত্যেকটা ভাইয়াদেরকে বলার দায়িত্ব একমাত্রই আমাদের, কারণ যেহেতু আমি নিজে এটা মানে প্রমোট করতেছি, অবশ্যই এটা আমিই বলবো, তাই না। হাই আপু, হ্যালো। তাই ওয়েট করছি লাইভের জন্য। আমি এমনিতেই মোটা, আর বেশি তুমি যদি মোটা থাকো তাহলে তোমার খাওয়া লাগবে না, বাট তোমার যদি কোনো ফ্রেন্ড সার্কেল, তোমার যদি কোনো আত্মীয় স্বজন কেউ যদি চিকন থাকে, তাদের জন্য কিন্তু এটা সাজেস্ট করতে পারো। অনেক আপুরাই আমাকে বলছিল যে আপু তোমার গাল ফুলছে বা তোমার শরীর তো ফুলছে। আমি জাস্ট ভাবি যে 16 কেজি, হ্যাঁ 17 কেজি ওজন কি আমার গালে বাড়ছে বলো? এতগুলো মাংস কি আমার গালে আছে? অবশ্যই হাতে পায়ে দেখো, আমার বডি, ফেস, আমার হাত সবকিছু একটা পারফেক্ট একটা শেপে আছে, যার কারণে কিন্তু আমাকে একদম পারফেক্ট লাগে। এমনিতেও তোমাকে সুন্দর লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর মোটা হয়েও না আপু, আমি আর হচ্ছে মোটা হব না। তার কারণ হচ্ছে আমার ফাইলটা 1 মাস হয়েছে, কমপ্লিট হয়ে গেছে, যার কারণে আমি কিন্তু এখন আমি 1 মাস 1.5 মাস যাবত কিন্তু আর কোনো মানে মানে মেডিসিন খাচ্ছি না, কারণ আমার কিন্তু পুরো ফাইল কমপ্লিট হয়ে গেছে। যার জন্য তোমরা কিন্তু দেখতেছো যে আমি কিন্তু একরকমই আছি। আপু তুমি কি অসুস্থ? আপু আমার ঠান্ডা লাগছে, আমার জ্বর আসছিল মাঝখানে, যার কারণে আমার গলা ভেঙে গেছে। আপু আমি প্রথমবার কমেন্ট করলাম, রিপ্লাই দাও। এই যে আপু তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে দিছি। আপু আপু প্লিজ আমাকে হচ্ছে এই ধরনের প্রশ্ন বা কোনো কিছু করো না, কারণ আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না, আমি কিভাবে বলবো। এটা কোথা থেকে খাওয়া যাবে? এটা কত থেকে খাওয়া যাবে? 15 বছর বয়স হলেই এটা কিন্তু খেতে পারবে। আর মূলত যে সকল আপুদের ভাইয়াদের রুচি একদমই নাই, তারা কিন্তু খেতে পারবে। আরেকটা জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে, সেইটা কিন্তু খাবারের টাইম টেবিলটা। আমরা যারা মেডিসিন খাই অথবা না খাই, আমাদের প্রত্যেকেরই উচিত দুপুরবেলার খাবার, রাতের খাবার, সকালের খাবার, 3টা খাবারের টাইম মেনটেন করা। মাঝে যদি 2-1 দিন একটু এদিক সেদিক হয়ে যায় সেটা কোনো ব্যাপার না, বাট খাবারের টাইমটা মেনটেন করা আমাদের জন্য খুবই জরুরি। আজকে রমজান, প্রথম তারাবি, এসব বাদ দিয়ে নামাজ পড়েন? অবশ্যই নামাজ পড়বো, বাট সেটা তো ফেসবুকে এসে নামাজ পড়া যায় না, এটার কোনো নিয়মও নাই। কারণ হচ্ছে যে ফেসবুক এটা হচ্ছে একটা বিনোদনের জায়গা, এখানে সবাই বিনোদন করে। আপনি যে ফোনটা নিয়ে বসছেন, আপনিও কিন্তু বিনোদনের জন্যই আসছেন, তাই না। নামাজ পড়বেন, নামাজ হচ্ছে নামাজের জায়গায়, ফেসবুকের জায়গায়, সবকিছুর জায়গায়। তো আমি যদি বলি যে আমি নামাজ পড়ি, আমি ফেসবুকে এসে নামাজ পড়ি, এটা কোনো নামাজ পড়ার মধ্যে পড়ে না। তো অবশ্যই আমরা আমাদের ইবাদত সবসময় মানে নিজেদের মধ্যে রাখবো। এগুলা কিন্তু অনলাইনে বলার বা অনলাইনে দেখানোর এগুলো কোনো কিছুই না। আপু এটা কোথায় পাবো? আপু এটা আমাদের ন্যাচারাল বাই গেনে পাবা। আমি যে লাইভে আসছি আমি কিন্তু পেজ মেনশন করে দিছি, প্লাস নাম্বার দিয়ে দিছি। তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে নক করে যোগাযোগ করে তারপর তোমরা নিতে পারো। তোমার মতো আমারও গলা বসে গেছে, বলতে কষ্ট লাগে। আপু অনেক জোর দিয়ে কথা বলতে হয়, অনেক জোর দিয়ে।
হাই আপু, এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো আপু? এইটার প্রাইস কত আপু? তুমি যদি এক পিস নাও তাহলে তো একটা হচ্ছে আলাদা দাম আসবে, আর যদি তোমরা 3টা ফাইল একসাথে নাও তাহলে কিন্তু ডিসকাউন্ট প্রাইস আসবে। তো এটা হচ্ছে আমাকে আগে জানতে হবে যে তুমি কোনটা নিতে চাও। আপু তুমি কি জানো তোমার কত বড় ফ্যান আয়াসো তোমার জন্য, তাই নাকি? থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। হাই আপি, হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমার লাইভটা করার মূলত কারণ হচ্ছে তোমরা অনেক আপুরাই হচ্ছে আমাকে ইনবক্স করো। সবাইকে তো হচ্ছে আসলে আমি সময় দিতে পারি না বা কথা বলতে পারি না, বাট আমার যে মডারেটর আছে সে হচ্ছে আমাকে প্রতিনিয়ত বলে যে আপু ওয়েট গেন প্রোডাক্টের জন্য এত এত পরিমাণ মেসেজ আসে, আমি হচ্ছে কাকে রেখে কাকে আর কি বলবো। তুমি প্লিজ আপু একটু লাইভে বলে দাও, যার কারণে আমার যাতে হ্যাসেল না হয়। তো এই জন্যই কিন্তু আমি বলে দিতে আসছি। আরেকটা জিনিস, আর সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে প্রোডাক্টটা নিছো বাট এখন খাচ্ছ, তোমরা কিন্তু মিস করো। এই মিস করা যাবে না, একদমই যাবে না। তোমরা যদি মিস করো তোমাদের কিন্তু ফাইল আবার নতুন করে শুরু করতে হবে। মিস করলে তোমরা এটার ভালো একটা রেজাল্ট কখনোই পাবা না। দেখো আমি কিন্তু যে ওয়েটটা লাস্টে আমি একদম গেইন করছি সেটা নিয়েই কিন্তু আমি আসি, এখন পর্যন্ত আমার আলহামদুলিল্লাহ কোনো ধরনের প্রবলেম হয়নি। তার কারণ হচ্ছে আমি 3টা ফাইল কমপ্লিট করছি। প্রথমে আমারও একটু কষ্ট হইতো এটা মেনটেন করতে। আমি যখন দেখছি যে আমার একটু প্রবলেম হচ্ছে তখন কিন্তু আমি আমার ফোনে অ্যালার্ম দিয়ে দিছি। আমাদের একটা ফাইল 1 মাসের, সেটা হচ্ছে সকালে একটা রাতে একটা। সকালে একদম ভরা পেটে নাস্তা খাওয়ার পর একটা খেতে হবে, আর রাতে একদম আমাদের খাওয়া দাওয়া শেষে তারপর হচ্ছে একটা খেতে হবে। তো এইভাবে 2 বেলা করে আমাদের কিন্তু 3টা ফাইল একসাথে কমপ্লিট করতে হবে, তাহলে তোমরা একটা ভালো রেজাল্ট পাবা। আর খাবারের রুচি তো আলহামদুলিল্লাহ বাড়বেই। তোমরা যারা হচ্ছে আমাদের মানে রিপিট কাস্টমার আছে তারা জানে যে একটা ফাইল নেওয়ার পরে তারা অনবরত তাদের কাছের মানুষদেরকে আমাদের এই ফাইলটাই সাজেস্ট করে, যার কারণে আমরা খুবই স্যাটিসফাই। আমাদের কিন্তু কয়েকদিন পর পরই স্টক আউট হয়ে যায়। মাঝখানে আমাদের এরকম একটা প্রবলেম হয়েছে, প্রায় 20 দিনের মতো আমাদের স্টকে কোনো ধরনের কোনো মানে আমাদের ন্যাচারাল বাইগানের কোনো প্রোডাক্ট ছিল না। আমরা ওই 20 দিন মানে আমাদের যে একটা কি অবস্থা হয়েছে, এত এত আপুরা মেসেজ করতো কিন্তু আমরা কাউকেই কোনো প্রোডাক্ট দিতে পারতাম না। আপু আয়াস কই রিপ্লাই দিলেন? আপু আয়াস হচ্ছে পাশের রুমে রিয়ার সাথে শুয়ে আছে। 3টা ফাইল কত আপু? অবশ্যই নাম্বারে যোগাযোগ করো, তাহলে কিন্তু বলে দেওয়া হবে। তোমার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছিল, যার কারণে গলা ভেঙে গেছে। এখন অনেকটাই ঠিক হচ্ছে। আপু দাতাল আহাত, আপু প্লিজ আমাকে অনবরত এই কমেন্টগুলো আর করেন না আপু প্লিজ। আখি, হ্যাঁ বলো। আপু আমার নামটা নাও। সঞ্জিদা মিথি, এই যে আপু তোমার নামটা বলে ফেলছি। মারুফা ইসলাম, আমার নামটা বলো। এই যে আপু বলে দিছি। তোমরা যারা যারা হচ্ছে আমাদের ন্যাচারাল বাইগেন থেকে এখনই অর্ডার কনফার্ম করতে চাও, দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলো। আমাদের কিন্তু স্টকে এখন বেশি প্রোডাক্ট নেই। এখন যদি স্টক আউট হয়ে যায় তখন কিন্তু তোমাদের অনেক দিন ওয়েট করতে হবে, একদম ঈদের পরে আমাদের প্রোডাক্ট আসবে। আপু এটার প্রাইস কত? আপু অবশ্যই তোমরা, আমি মেনশন করে আসছি নাম্বারটা, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, অথবা আমাদের ন্যাচারাল বাই গেনে তোমরা ইনবক্স করো। আমি যে লাইভে আমি যে নাম্বারটা ক্যাপশনে দিয়ে আসছি, এই ন্যাচারাল বাই গেন পেজ কিন্তু আরো অনেকগুলো আছে। তোমরা সব কিছু থেকে সাবধান থাকবা। একমাত্র আমি আমার লাইভে, আমি আমার ভিডিওতে, আমি আমার রিলসে যেই ন্যাচারাল বাই গেন পেজটা মেনশন করব সেইখানেই তোমরা ইনবক্স করবা। অন্যথায় তোমরা যদি অন্য কোনো পেজ থেকে অনেক টাকা দিয়ে প্রোডাক্ট কিনে তারপর যদি তোমরা প্রতারিত হও তাহলে কিন্তু আমি কোনোভাবেই দায়ী থাকবো না। কারণ আমি তোমাদেরকে যেই পেজটা এখানে মেনশন করে দেবো আমার পার্সোনাল আইডি থেকে, আমার পার্সোনাল আইডিটা কিন্তু সবাই চিনে, 5.5 লাখ ফলোয়ার। এই আইডি থেকে যেটা মেনশন করে দিব সেই পেজে কিন্তু তোমরা ইনবক্স করবা। আপু এই ওষুধের নাম কি? কতবার বলবো? আপু আমাদের প্রোডাক্টের কোনো নাম রাখি নাই, কারণ এটা অনেক অনেক পেজে নকল করতেছে, অনেক মার্কেটে অনেক অনেক নকল বের হয়েছে, যার জন্য আমরা কোনো নাম দিইনি। একমাত্র আমরা হচ্ছে একদম হোয়াইট কালারে রাখছি যাতে করে কেউ নকল করতে না পারে, আমাদের মেডিসিনটা যেন একদম অথেন্টিক থাকে। আপু তুমি কিউট, থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ। আপু পার্সোনাল টপিকে কোনো প্রশ্ন করো না, আমি এই ব্যাপারে কোনো ধরনের কোনো কথা বলতে চাচ্ছি না। আপু আলবিরা আপুকে নক দিলে কাজে পাওয়া যায় না কেন? আপু অনেক অনেক মেসেজ আসে, তো অবশ্যই একটু অপেক্ষা করবা, তাহলে দেখবো তোমাদেরকে রিপ্লাই করা হবে।
আখি আপি আমার নামটা নাও, আমি শারমিন তোমার বিগ ফ্যান, থ্যাংক ইউ। আমার একটা ছোটবেলায় একটা শারমিন নামে একটা ফ্রেন্ড ছিল, আমি আমার সেই ফ্রেন্ডটাকে অনেক অনেক খুঁজছি বাট কখনোই পাইনি, কারণ তার সাথে আমি একদম প্রাইমারি স্কুলে পড়তাম, থ্রিতে, যখন আমি ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে আমি আর তার খোঁজ বা যোগাযোগ কোনোটাই পাইনি। হঠাৎ করে একদিন স্কুলে আসা বন্ধ করে দিচ্ছে, আমি তাকে একদম অনেক খুঁজছি, অনেক, আমি না, আমরা হচ্ছে ফ্রেন্ড সার্কেল কয়েকজন ছিলাম, আমরা অনেক খুঁজছি বাট সে নাকি গ্রামে চলে গেছে হুট করে, কি যে হলো বা কি প্রবলেম হলো কিছুই জানলাম না, কিছুই বুঝতে পারলাম না, তার সাথে আর কোনো যোগাযোগই হলো না। আখি আপু আমার কমেন্টে রিপ্লাই দাও, এই যে আপু রিপ্লাই করে ফেলছি। তো আজকের লাইফটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই অবশ্যই চেষ্টা করবা রোজা রাখার জন্য, আমিও চেষ্টা করি এখন, কারণ আগে তো একদমই রাখতে পারতাম না বাট এখন থেকে আমি আলহামদুলিল্লাহ রোজা রাখতে পারি। এখন আমি একদম ফ্রেশ হব, তারপর হচ্ছে নামাজ পড়বো, কারণ আমার ইচ্ছা আছে যে এবার আমি প্রত্যেকটা মানে তারাবি আর কি পড়বো। আর এখন থেকে আমি একটা জিনিস নিয়ত করছি, সেটা হচ্ছে যে মধ্যরাতে নামাজ, মানে একটা নামাজ পড়ে না, মানে নামটা আমার পেটে আছে বাট মুখে নাই, কি যেন এটার নাম, মানে রাত 2টা 3টার দিকে একটা নামাজ পড়েন না, 3টা 4টার দিকে, যে অনেকেই নামাজটা পড়ে, এই নামাজ পড়লে নাকি অনেক ভালো, বা যারা হচ্ছে অনেক কষ্টে থাকে দুঃখে থাকে, মানে সব সময় নাকি নামাজটা পড়া যায়, বাট আল্লাহর কাছে এই নামাজ পড়ে যা চায় আল্লাহ নাকি তাই দেয়, মানে এটা মানে রাতে, অনেক রাতে পড়ে, বাট এটার নামটাই আমার মনে নেই, আমি অনেক আগে পড়ছিলাম বাট মাঝখানে পড়া হয় নাই, কিন্তু এখন থেকে ভাবছি যে আবার স্টার্ট করব, যেদিন যেদিন আমি হচ্ছে মানে শরীর ভালো থাকবে বা যেদিন আমি জাগনা থাকবো সেদিনই হচ্ছে পড়ে ফেলবো। ও কি জানি, না তারাবির নামাজটা এইটা, সরি কি যে, ও হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ, নীল প্রজাপতি, হ্যাঁ, তাহাজ্জুদের নামাজটা আমি হচ্ছে এখন থেকে সব সময় পড়ার ট্রাই করব, কারণ আমি দেখছি যে আমি আল্লাহর কাছে যখনই যে জিনিসটা চাই, হয়তো আল্লাহ আমাকে দেরি করে দেয় বাট দেয় আলহামদুলিল্লাহ। আমি যে বেনামাজি তারপরও যে আল্লাহ আমাকে এত পরিমাণ ভালোবাসে, এটার জন্য আমি আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করি, সব সময় শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। কারণ দেখা যায় কি, নামাজ পড়ি বাট না 5 ওয়াক্ত নামাজ পড়া হয় না, মানে এই জিনিসটা না, আমি মানে নামাজ নিয়ে আমি কখনো মিথ্যা বলতে পারি না, আমি যেটা সত্যি এটাই যে আমি ঠিক মতন এরকম নামাজ পড়া হয় না, কিন্তু আমি এখন থেকে চেষ্টা করব যে সব সময় যাতে আমি নামাজ পড়ি, আর হচ্ছে তাহাজ্জুদের নামাজটা তো মাস্ট বি পড়বই, এটা একদম পুরা আমি একদম নিয়ত করে নিয়েছি যে ভাত যেমন 3 বেলা খাই, অবশ্যই আমি তাহাজ্জুদের নামাজটাও সেভাবেই পড়ার চেষ্টা করব। তো আজকের লাইফটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা, আর সবাই আমার গলার জন্য দোয়া করো যাতে করে আমার গলাটা ঠিক হয়ে যায়। আপু তোমাকে আমি স্বপ্নে দেখছি, কি দেখছো স্বপ্নে? তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে টাটা, বাই বাই।